আমি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার কৃষ্ণনগর 2 নম্বর ব্লক ধুবুলিয়াতে রয়েছে। আর এই ধুবুলিয়াতে সকাল থেকে এখানে ক্যাম্প চলছে। বিভিন্ন দলের সহায়তা কেন্দ্র রয়েছে এবং সেই সহায়তা কেন্দ্র থেকে আমরা সেখানে মন্ত্রী তিনি স্বয়ং উপস্থিত ছিলেন, তেনার বক্তব্য শুনেছি এবং পাশে বিজেপি সহায়তা কেন্দ্র ছিল, সেখানে আমরা বিজেপি সহায়তা কেন্দ্রের তাদের বক্তব্য শুনেছি এবং সাধারণ পাবলিক তারা সকাল থেকে লাইন দিয়ে আছে। এখানে 7টি গ্রাম পঞ্চায়েতের মূলত SIR এর শুনানি চলছে এবং সেই শুনানি পর্ব আমরা পরপর দেখাচ্ছি আপনাদের এবং সেই ছবি আপনারা দেখছেন ইস্টার্ন বাংলায় সরাসরি। আর আমরা এই মুহূর্তে শোনাবো যে আমাদের এই SIR এর শুনানি পর্ব চলাকালীন কারা কি বক্তব্য রাখলেন, চলুন তাদের বক্তব্যগুলো শুনে নেওয়া যাক। নদিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে উপস্থিত রয়েছে এবং এখানে আমাদের মন্ত্রী সাহেব তিনি সকাল থেকে ক্যাম্পে রয়েছেন এবং ক্যাম্পে পরিষেবা দিচ্ছেন। তো সেই ক্যাম্পে যে সহায়তা কেন্দ্র রয়েছে তো সেখান থেকে আমরা জানবো যে সরাসরি উনি আমাদের কিছু জানাবেন যে এলাকার জনসাধারণের জন্য কী কাজ করছেন এবং কি করবেন আগামীতে। তো স্যারের কাছে প্রশ্ন, স্যার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে আপনি রয়েছেন, তো এই এলাকার যারা বসবাস করছেন যাদের বর্তমানে SIR যাদের নাম রয়েছে, যাদের হিয়ারিং আসছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, আমার যা কাজের দায়িত্ব, এই আমার পাশে যে বসে আছে আমাদের আশুতোষ পড়ি আর কি, আমরা পড়িগুলো ডাকি। পড়ি হচ্ছে মোটামুটি কদিন ধরেই কন্টিনিউয়াস প্রসেসে এই কাজ করে চালিয়ে যাচ্ছে এবং আমি বলে রাখি যে এই জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সবথেকে বড় এই আমার অন্তত বিধানসভায় এই পদ্ধতিটা পাঠটা যেটা আগে অনেক দিন থেকে এখানে পড়েছিল, অনেক মানুষের যারা ওপার বাংলা থেকে এসেছিল স্বাধীনতার পর থেকে, এবং তারপরে এই এলাকায় বিগত দিনে অনেক কটা আগে যারা ক্ষমতায় ছিল, আমাদের বিজেপি তখন একবারও ক্ষমতায় আসেনি, কিন্তু ক্ষমতায় এসেছিল CPM এবং প্রায় 34 বছর। কিন্তু একবারের জন্য এই মানুষের এই ওপার বাংলা থেকে আসা মানুষের যে পাট্টার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা আজকে তারা করে দেখায়নি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আসার পরে তাহলে যেহেতু আমার বিধানসভায় আমি এখানে দাঁড়িয়েছিলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলছে তোর এখানে পাট্টা কী অবস্থা রে, তখন আমি দিয়েছিলাম পাট্টার কী অবস্থা, প্রায় 4000 পাট্টার নাম আমি দিয়েছিলাম যে এগুলো সমস্ত পাঠা ইয়ে করতে পারলে অনেক বেশি সুবিধা হবে, দীর্ঘদিন ধরে তারা পড়ে আছে। তাহলে সঙ্গে সঙ্গে তিনি বলেছিল যে এটা আগে করবি। সুতরাং সেইটা আজকে বুঝতে পারছে এই যারা যে উদ্দেশ্য নিয়ে আজকে আমাদেরকে SIR নিয়ে আমরা অনেক চিন্তাভাবনা করছি, কিন্তু ওদের কাগজের ভ্যালিডিটিটা কি সেটা কিন্তু আজকে কিন্তু এই পাটটাই সব থেকে বেশি আজকে মানুষের উপকারে লেগেছে। সেটা কিন্তু আজকে দেখছেন না, সকাল থেকে এরা সবাই উপস্থিত হয়েছে যে তাদের পাটটাগুলো সব নিয়ে এসে কীভাবে তারা এই ইয়েতে এখানে উপস্থিত হয়ে মানুষ তারা নিয়ে এসে কীভাবে দেখাবে, কীভাবে এগুলো আমাদের যে কোয়েশ্চেনেবল জিনিস যেগুলো আর কোনটা দেখালে এটা সুবিধা হবে, সব কিছু আমাদের এখানে এই আমাদের এই যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের বডি ওর কাছে এই সমস্ত নিয়েছে, আজকে সব দেখাচ্ছে এবং সব তারা মোটামুটি তাদের প্র্যাকটিক্যালি তারা সত্যিকারে আজকে অত্যন্ত খুশি নিয়ে বাড়িতে যাচ্ছে। এরকম এবারে এখানে প্রায় কতজন হবে, প্রায় কতজনের পাট্টা? আমাদের এখানে প্রায় 3000 পাট্টা দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বলার নেতৃত্বে। আজ মানে যে এটা SIRটা হচ্ছে, মানে মোদি এবং শাহ চেয়েছিল বাংলা একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করে কিছু ন্যায্য লোকের নাম বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক ব্যক্তিত্ব যারা সারা ভারতবর্ষ যা ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ঠিক একদিন আগে ভেবে রাখে। আজকে আমার পাশে ক্যাবিনেটের মধ্যে উজ্জ্বলদা বসে আছেন, ওনার মানে তত্ত্বাবধানে আমাদের কৃষ্ণনগর 2 নং ব্লকে যারা ভূমিহারা ব্যক্তিরা প্রায় 3000 পাট্টা পেয়েছে। আজ SIR-এ যাদের প্রায় 1 মাস ধরে খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছিল, কিন্তু 3 দিন ধরে যে আমাদের SIR চলছে তাতে সবচেয়ে বড় কাগজ ভূমিকা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং উজ্জ্বল বিশ্বাসের সৌজন্যে পাওয়া পাট্টা। যাদের কাছে পাট্টা আছে তাদের আর কিছু চিন্তা নেই, তাদের এক চান্সে প্রথম চান্সেই আধিকারিকরা পাট্টা থাকলে আর কিছু দেখতে চাইছেন না। FHSTD ফ্রি হোল্ড টাইটেল ডিড যেটা আমাদের উজ্জ্বলদার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে,
আজকে অনেকে হেয়ারিং করার পর মানে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছে। তাদের হেয়ারিংয়ে তারা পাস হয়েছে, তারা জানতে পারছে এবং বলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং উজ্জ্বল বিশ্বাসের পাঠটা আজ আমাদের ভারতীয় নাগরিকত্বকে আরও দৃঢ়তার সাথে শক্ত করলো এবং তারা খুব আনন্দিত। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন, এই আমরা আভাসটা পরিষ্কারভাবে বুঝতে পারছি। সেটা তো নিশ্চিত পরে দেখিয়ে দেবো। আমরা এই মুহূর্তে ধুবুলিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে রয়েছে। তো যে বললেন যে পাট্টার বিষয়টা, সেটা এক্ষেত্রে যদি কারোর না থাকে, বর্তমান তাদের যদি কোনো সমস্যা হয়, তো তাদের জন্য আপনাদের দল বর্তমানে তৃণমূল কংগ্রেস আগামীতে কি পরিকল্পনা রয়েছে? তো আমি দাদাকে এইমাত্র বললাম, উজ্জ্বল দাকে, আমাদের যারা পাট্টা পায়নি তাদের আমি আরেকটা ক্যাম্প করতে অনুরোধ করলাম। আমাদের তো ক্যাম্প ছাড়া হয় না, মানে পাট্টার ব্যাপারটা 10টা আধিকারিক থাকে, প্রত্যেকের সই স্ট্যাম্প থাকে। হ্যাঁ, আধিকারিকদের নিয়ে আরেকটা আমি ক্যাম্পের জন্য আবেদন করলাম। যারা পাট্টা, যাদের এসআরে আটকে গেছে, দেখা যাক যদি আমরা আবার পাট্টা দিতে পারি তাহলে তাদের আবার এসআরে তারা পাস হয়ে যাবে, তারা আবার সুষ্ঠুভাবে বাস করবে। আমরা চাইছি সবাই মিলে বাস করুক। হ্যাঁ, এতে ভেদাভেদ রেখে নেই, কিন্তু মোদি যেটা চাইছে, যেহেতু মমতার রাজত্ব, চাইছে একে কিছু মানে বদমাশি করে কিছু আইন পাস করে এই পশ্চিমবাংলাকে খণ্ড বিখণ্ড করা, কিন্তু আমাদের মমতা থাকতে সেটা মোদি সাওরা পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার সমস্ত বাসিন্দার জন্য আপনি লাস্ট কি বার্তা দেবেন? সবাই আজকে খুশির আবহাওয়া নিয়ে বাড়ি ফিরতে, যেটা ভয় ছিল অনেকের, হয়তো এসআরে পাস হতে পারতো না, কিন্তু অরিজিনাল সত্যি আজকে পাট্টার জন্য তারা এসআরে পাস হয়ে গেছে, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে আজ এখান থেকে বাড়ি যাচ্ছে। আমার নাম আশুতোষ দাস, ডাকনাম পড়ি। এসআইআর নিয়ে তো আমরা এই মুহূর্তে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে ধুবুলিয়া রয়েছি। আর এখানে যেভাবে আমরা দেখাচ্ছিলাম যে বিভিন্ন দলের পক্ষ থেকে বিভিন্নভাবে ক্যাম্প রয়েছে, সহায়তা কেন্দ্র, ঠিক এইভাবে আরেকটি ক্যাম্প আমরা রয়েছি ধুবুলিয়াতে, যেটা দেখতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির এসআইআর সহায়তা কেন্দ্র। তো সেই কেন্দ্রে আমরা সরাসরি রয়েছে, এই কেন্দ্রে যারা উপস্থিত রয়েছেন আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি এবং আমরা এই মুহূর্তে এখান থেকে জেনে নেব যে এই ক্যাম্প থেকে বর্তমান তারা কি পরিষেবা দিচ্ছে এবং আগামীতে তাদের কী বা লক্ষ্য। তো আমি একজন, যে এই ক্যাম্প যেটা চলছে আমরা প্রথম দিন থেকে দেখছি এবং আজকেও এই ক্যাম্প চলছে এবং সকাল থেকে আপনারা বেশ পরিষেবা দিচ্ছেন। তো মূলত এই ক্যাম্পের মূল উদ্দেশ্য কি এবং এর আপনারা কি পরিষেবা দিচ্ছেন? এর মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন এর আগেও ভারতবর্ষে 13 বার এসআইআর হয়েছে, এবারও পশ্চিমবঙ্গে 2002 আগে হয়েছে, আবার এসআইআর হচ্ছে। এই এসআইআর নিয়ে মানুষের মধ্যে তৃণমূলরা যেরকম ভীতি বা সন্ত্রাস বা ভয় দেখেই আসছে, সেই ভয় থেকে হাত থেকে রক্ষা করার জন্য এবং এখানে যারা বিভিন্নভাবে আসছে তাদের কোন রুমে যেতে হবে, কি কি কাগজপত্র লাগবে, কিভাবে তাদের সহায়তা করে তাদের ভোটের যে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, হিয়ারিংটা যারা সম্পূর্ণ হয়, সেই জন্য আমাদের যে বিজেপি কর্মীরা এখানে ধুবুলিয়া কৃষ্ণনগর 2 নং ব্লকের যত কর্মী আছে তারা সবাই সমানভাবে তাদের সহযোগিতা করছে। এবং আমরা এসআইআর এর হায়ারিং যবে থেকে শুরু হয়েছে তবে থেকে আমাদের ক্যাম্প চলছে এবং যত মানুষ এখানে হিয়ারিংয়ে আসছে তাদের যে সমস্ত নথিপত্রগুলো ওখানে তারা সাবমিট করবে, সেগুলো কিভাবে তারা সাবমিট করবে, তার জেরক্সগুলো সেগুলো সেলফ অ্যাটাস্টেড করে সেখানে জমা দিতে হবে, কোন কোন নথিগুলো দিলে তাদের সুবিধা হবে সেগুলো আমরা এখান থেকে সমস্ত কিছু সেট করে রেডি করে তাদের পাঠাচ্ছি, যাতে তাদের কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। এখনো পর্যন্ত মোটামুটি আপনাদের পরিসংখ্যানে কতটা মানুষ এখানে আপনাদের উপস্থিত হয়ে এসআইআর এর অংশগ্রহণ করেছে? আমাদের ধরেন 29 তারিখ থেকে এসআইআর ক্যাম্প শুরু হয়েছে এবং বুথ ওয়াইজ আমাদের, যেমন আজকে আমাদের 87, 88, 83 এই বুথগুলো আছে এবং সেকেন্ড হাফে আমাদের হচ্ছে 112, 13, 14, 15, 16 এবং 111 নম্বর বুথ আছে এবং প্রতিদিনই আমাদের ম্যাক্সিমাম বুথে 20-30 জন করে এবং এর আগে আমাদের 82 নম্বর বুথে একদিনে 60 এবং সেকেন্ড হাফে 61 জন টোটালটাই, এবং আমাদের ম্যাক্সিমাম এখানে 90% লোক আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং আমাদের তাদের সহযোগিতা করছে, কারণ মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূলের যে জামানা এখন শেষের দিকে, 2026-এ তৃণমূল ফিনিশ, সেই জন্য মানুষ বিজেপির যে কার্যকর্ম দেখে তৃণমূলের যে দুর্নীতির বিরুদ্ধে তারা হচ্ছে আমাদের সঙ্গে এখন পুরোপুরি চলে এসছে এবং আমাদের ক্যাম্পে আসছে, আমরা তাদের 100% সহযোগিতা আমরা করছি। আরেকটি প্রশ্ন, যে এসআইআর নিয়ে লাস্ট কি পরিকল্পনা রয়েছে আগামী, অর্থাৎ এই এসআইআর যে সমস্ত মানে ভোটারদের যদি কোনো কারণে নাম যদি বাদ যায় সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দেবেন? এখানে আমাদের হচ্ছে যে এর আগে ডেড ভোটার এবং হচ্ছে শিফটিং ভোটার যে 58 লক্ষ বাদ গেছে, সেগুলো তো বাদ যাবেই। এর পরবর্তী যাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে 2002-এর হয়তো লিঙ্ক পাইনি, সেই লিঙ্কের জন্য আমাদের বলা আছে কোনো হিন্দু ভোটার বাদ যাবে না, তারা আমরা সিএর মাধ্যমে সিএ করা হচ্ছে
সেই সিএর মাধ্যমে প্রত্যেকজনের হিন্দু ভোটারের নাম এখানে থাকবে এবং তার জন্য আমাদের কেন্দ্র সরকার আমাদের যেভাবে বলছে সেইভাবে আমরা চলছি এবং কমিশন যে বার্তা দেবে সেই কমিশনের সঙ্গে আমরা সহযোগিতা করছি। ভারতীয় নির্বাচন কমিশনের যে অ্যাক্ট যে কথা বলেছে যে পশ্চিমবঙ্গের ত্রুটিমুক্ত ভোটার তালিকা দরকার, আমাদের এসআর করার মূল উদ্দেশ্য হচ্ছে বাইরে থেকে যে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা যে সমস্ত আছে সে সমস্তকে বাদ দিয়ে টোটাল আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত বাসিন্দারা আছে 2002 সালের পরেও যারা এখানে এসছে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত, তাদেরও আমাদের এখান থেকে বাদ যাবে না। তাদের ব্যবস্থা করবে, তাদের সিএএ মাধ্যমে ফর্ম ফিল আপ করার মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এবং ভোটার তালিকায় নাম তোলা হবে। এমনকি আমাদের মানে স্বরাষ্ট্র দপ্তর থেকে এমন কথা বলেছে যে স্বাধীনতার পর থেকে যে সমস্ত জাতীয়তাবাদী মুসলিম আমাদের দেশের নাগরিক আছে, আমরা সে সমস্ত মুসলিমও বাদ দিতে পারবো না। যদি তাদের কেউ রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী হিসাবে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করে, তাহলে সেখান থেকে ত্রুটিমুক্ত তালিকা হিসাবে তাদের নাম বাদ যেতে পারে। আমরা প্রত্যেকে সহযোগিতা করছি। এখানে আমরা 29 তারিখের পর থেকে এসে এখনো পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের সহযোগিতা করছি, কীভাবে কী কাগজ লাগবে, কীভাবে তাদের সহায়তা করতে হবে। আমরা চাই প্রত্যেকে ভোটার তালিকা নাম উঠুক এবং আগামী দিনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে।